দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বেশ ভালোই চলছিল। তবে আজ প্রেমিকের বাড়িতে এসে প্রেমিকের বাড়ির সামনে ইলেকট্রিক পোস্টে বাধা হয়ে থাকতে হলো প্রেমিকাকে। এমনই ঘটনা দাসপুর 2 নম্বর ব্লকের ভুতা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুতা গ্রামের শেখ জালালের সাথে মঞ্জুশ্রী মাইতি সাহেবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক দীর্ঘদিন গড়ায়। মঞ্জুশ্রীর অন্য ছেলের সাথে বিয়ে হলেও জালালের সাথে প্রেমের সম্পর্ক বজায় থেকেই যায়। শুরু হয় জালালের সাথে মঞ্জুশ্রীর টাকা পয়সা নিয়ে ঝামেলা। সেই ঝামেলা দীর্ঘদিন গড়াতে থাকে। গ্রামে মিটিং হলেও কোনো মতে সেই ঝামেলা থেকে উদ্ধার হতে পারেনি দুজনে। আজ জালালের বাড়িতে এসে হাজির হয় মঞ্জুশ্রী। টাকা নিয়ে শুরু হয় ব্যাপক গন্ডগোল, তুমুল বিতর্ক, এমনকি শেষ পর্যন্ত হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুজনেই। শেষ পর্যন্ত মঞ্জুশ্রীকে ইলেকট্রিক পোস্টে বেঁধে দেয় জালালের বাড়ির লোকজন, এমনটাই অভিযোগ মঞ্জুশ্রীর। অপরদিকে জালালের পরিবারের দাবি, মঞ্জুশ্রী প্রথমে বাড়িতে এলে জালালের মা ও জালালের পরিবার বাকি সদস্যকে মারধর করে। তারা এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার আরও দাবি করে, একবার নয় বারে বারে ব্ল্যাকমেল করে জালালের কাছ থেকে টাকা নেয় এই মঞ্জুশ্রী। বারে বারে বাড়িতে এসে ঝামেলা করে। তবে কবে এই সমস্যার সমাধান হবে তার উত্তর নেই কারো কাছে। দুই পক্ষের পক্ষ থেকেই দাসপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যখন সবাই ছিল, আমি খেতে খেতে উঠে এসেছি এদের গন্ডগোল দেখে। মায়ের মাথায় যখন মেরেছে না, ওই হসপিটালে গেছে, মানে দুটো হাত আঙুল ফ্র্যাকচার হয়েছে। আমি একা এসেছি, সবাইকে মেরে ফাঁকি দিয়েছি। মানে মজা আছে। আর মা বয়স্ক, মা সামনে বসেছিল। আমার রিকোয়েস্ট জালালকেও নিয়ে যাও, একসঙ্গে দুজনকে যাবে তো যাবে, বলো তো যাবে খাজলা দেখে কিনে ওর জন্য তো আসছে। হ্যাঁ, আর আমরা মনে করুন এসছি একটা সমস্যা, আমরা কি ওর গায়ে হাত, ওই যে মিথ্যে মিথ্যে কথাগুলো মানাচ্ছে, এই যে আছে জিজ্ঞাসা করুন, একে তো দূরের কথা, আমি কারো গায়ে হাত স্যার আমাকে পেটে লাথি মেরেছে। পাড়া লোকে সাপোর্ট করবে, এটা বলতে হবে না, বাচ্চাও জানে। না না, পাড়ার লোকে সাপোর্ট হচ্ছে, ও ডাইরেক্ট ঘরে ঢুকে মেরেছে। জালাল ডাকুন, এই স্যার আমি এটা খুলে দাও ও তো ডাকতে এসেছিল তাকে। ভাবি কথা ভাবি একবার এবার এসো না, খুলে দাও না, আর তুমি নিজেই খুলে দাও না। আচ্ছা, আমি বলছি, মা বাইরে দুয়ারে মেন জায়গায় খাচ্ছিল, ঢুকেই মাকে মেরেছে। তোমার প্রবলেম আছে, তুমি লিখে কমপ্লেইন করবে। এই মেডিকেল করেছে, যে জমা করবে। আর এনারা প্রথম দিন ছিল কেসটা, আমি তো বাইরে থাকি, বাড়িতে কালকে এই ঘরতে মাটির লোক ছিল, নজরুল সবাই বসে আর দেখতে মিটিং করেছে। চার পাঁচটা সাক্ষী দিয়ে আপনি কমপ্লেইন করুন না, কি আছে দেখছেন স্যার। জালাল কি আছে, দেখে দাও, কোনো অসুবিধা নেই, দেখে না, জাল দাও দেখে চললে তো বলো, কোনো অসুবিধা নেই। ঘরেই জালাল ডাকুন, কোনো অসুবিধা নেই। ভিডিওটা রাখ শুধু, ঠিক আছে? ভিডিওটা রাখ, আমি তারপর দুজনকে দেখছি। দাঁড়া, এত বড় মেয়ে এসে মায়ের হাত করে, হ্যাঁ এসে কথা মাকে মেরেছে। ভিডিওটা তুলে রাখ, আমি তারপরে দেখছি। ঠিক আছে, তুই ভিডিওটা তুলে রাখ, আর কিচ্ছু করবি, ঘরে এসে উৎপাত করবি, বলে বেড়েছি আমার ওই শুন, তার মধ্যে একটা তোরা পয়সা নিয়ে তুই ধান্দা করিস। আমি তো তোর সেটাই ব্যবস্থা করছি, তুই দাঁড়া, তুই মায়ের গায়ে হাত তুলবি এসে। বাড়িতে বসেছিল সকালবেলা 9টা, তারপরে একটা মহিলা এসে বাড়ির ভিতরে ঢুকে হঠাৎ মারধর করে। আমার হঠাৎ মাথায় মারলো, মাথা ব্যথা, টিকটিক করতে যায়, কেউ নাই। তারপরে বৌমাটা বেরিয়ে এলো, সে বৌমায় ছাড়াতে গেল, বৌমায়ের আঙুল একটা ভেঙে দিয়েছে হাত ধরে। তারপরে ছেলেদেরকে ফোন করতে, ছেলেরা উদ্ধার করে নার্সিং হসপিটালে দিয়েছে, ভর্তি করেছে। তার দুয়ারে শাশুড়ি বসেছিল, একটা বাইরের মেয়ে এসে শাশুড়িকে মারধর করে। মারধর করতে আমি বাড়িতে রান্না করছিলাম, রান্না করতে করতে বেরিয়েছে, দেখি শাশুড়ির মাথায় মেরেছে। মাকে আমি ছাড়াতে যেতে সে আমার হাত ধরে হাত ভেঙে দিয়েছে। আমি এখন হাসপাতালে ভর্তি আছি, এক্সরে হয়েছে। আপনাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখা হয়েছিল কেন? আপনি কেন গিয়েছিলেন?
আসলে আমি ওই জালালের কাছে সোনা দিয়েছিলাম আর কি, 5 বছর আগে সোনা দিয়েছিলাম। তো ও তখন ধার চেয়েছিল আমার কাছে টাকা, আমার কাছে টাকা ছিল না। তো ওই টাইমটায় ওর পড়াশোনার জন্য আর এর জন্য ও কোন পারপাসে নিয়েছিল আমি জানি না, আমাকে বেচারি পড়াশোনার জন্যই বলেছিল। তো টাকা দিয়েছিলাম, এবার আমার এখন টাকাটা লাগবে আমার মেয়ের পড়াশোনার জন্য। তো আমি ওকে কন্টিনিউয়াসলি চাই, কিন্তু ও দেয় না, মানে অনেক বছর ধরেই চাচ্ছি, ও দেয় না। এবার না দেওয়ার ফলে আমি আমার দাদা ওদের বাড়িতে অনেকবার আসি, বাড়িতে আসার পরে মানে ওর বাড়ির সঙ্গে ডিসকাশন হয়, কন্টিনিউয়াসলি টাইম নেয়। টাইম নেওয়ার পরে যেহেতু ওর আমার কাছে এগ্রিমেন্ট কোনো ছিল না, তো সেহেতু আমি প্রুভ করতে পারছিলাম না। ও আমাকে বলছিল, ওর বাড়ির লোকও বলছে তোর কাছে এগ্রিমেন্ট নেই, তুই থানায় যা, পুলিশে যা, আদালতে যা। ইভেন ও বলেছিল যে তুই থানায় যা। কন্টিনিউয়াসলি যখন আমি দেখতে পাচ্ছি ওরা ডিনাই করছে আর চিট করছে, তখন আমি আজকে বাধ্য হয়ে আজকে ওদের বাড়িতে আসি। আসার পরে ওরা আমাকে সবাই ধরে খুব মারে, মারার পরে ওর দাদা আমার পেটে লাথি মারে, আর ওর ভাই আমাকে রাস্তায় ধরে মারে, ওর বৌদিরা আমাকে ধরে মারে, ও জামা ছিঁড়ে দেয়, ওর ভাই জামা ছিঁড়ে দেয়, ওর ভাই আমার ব্রেস্টে লাথি মারে, ব্রেস্টে মারে, জালালও মেরেছে আমার ব্রেস্টে অনেকবার। তো মারার পরে ওইখানে ওরা কি করে, ওর বৌদিরা মিলে সবাই মিলে যারা যারা আপনাকে যে মারলো তাদের নামগুলো জানেন? হ্যাঁ, নামগুলো বলুন। প্রথমত শেখ জালাল উদ্দিন আর জায়েদ উদ্দিন, ওর ভাই হচ্ছে ছোট ভাই, জহির উদ্দিন, জসিম উদ্দিন, আর ওর বৌদিদের নামগুলো আমি সেভাবে জানি না। ওর বৌদি আর ওর মা হচ্ছে জরিনা বিবি, ঠিক আছে? ওর মাও মেরেছে। ওর মা যখন আমাকে মারে তখন আমার চুলের পেছন দিক থেকে চুলের মুঠিটা ধরে যখন আমার ঘাড় এরকম হয়ে যায়, আমি তখন পেছন ঘুরে যখন হাতটা করি ওর মায়ের গায়ে লাগে। আর ওরা তখন আমার উপরে আরও বেশি সবাই মিলে একসঙ্গে অত্যাচারের হাঙ্গামা করে একদম আমার উপরে। এবার আমি একা ছিলাম ওখানে, আমি নিজেকে প্রোটেকশানের জন্য ওখান থেকে যতটা পেরেছি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। তারপরে সবাই মিলে ওরা কী করেছে, আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে রেখেছিল। তারপরে আমি প্রশাসনের হেল্প নেওয়ার পরে আমাকে আপাতত সোনাখালী গ্রামীণ হসপিটালে চিকিৎসা করানো। এরপর আপনি চিন্তাভাবনা কী করছেন? আমি এবার প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন থেকে আমি যতটুকু হেল্প পাবো আমি নেব। আপনার নামটা? অঞ্জুশ্রী মাইতি, বাড়ি? ভূতা। বিষয়টা কি হয়েছে? বিষয়টা ওই 2012 থেকে ওদের প্রেম চলছিল। তো এক সময় ওর ইনকাম ভালো ছিল। কার সাথে প্রেম চলছিল? ওই অঞ্জু বলে মহিলাটির সঙ্গে। আর কার সাথে? ওই আমার ভাই শেখ জালাল উদ্দিন। ওদের প্রেম আমরা জানিনি, কারণ ও ভাইয়ের কাঁচা টাকা ইনকাম ছিল, এটা বাইরে প্রকাশ হয়নি। এই ইনকাম করে ও টাকা দেয়, তো হয়নি। এখন ভাইয়ের অবস্থা খারাপ, তো ব্যবসা চলেনি। এবারে ব্যাপারটা ওকে এবারে টাকা চায়, ও টাকা দিতে পারেনি, ব্যাপারটা প্রকাশ্যে আসে তখন। আর প্রকাশ্যে আসতেই ও এবারে ভাইকে যেখানে পাই টর্চার করে টাকা আদায় করার জন্য। তো ব্যাপারটা নিয়ে আমি বসে বললাম যে তোরা যদি সংসার করতে চাস করে নে। কিন্তু সেখানে গিয়ে দেখি ও তো আরও অনেক সমস্যা করে রেখেছে। এমনকি ওনার স্বামী আছে মেয়েটার, এবং স্বামী ওর নামে একটা চরিত্রহীনের কেস করে রেখেছে। তাহলে কারু স্বামী আমি ভাইকে বিয়ে দিই কী করে? তো ওকে বললাম যে তুমি ডিভোর্স করে যদি সংসার করতে যাও। তো পরে গিয়ে দেখি তো আরও অনেক ওর সমস্যা। এবারে ভাইকে মারধর, এবারে ভাইকে না পেয়ে বাড়িতে এসে, এবারে আমার বাড়িতে আমরা কেউ ছেলেরা ছিলাম না, বাড়ির একটা বৌমাকে মাকে এইভাবে মারধর করে। আজকে ওটা? হ্যাঁ, আজকেই করে। আমি তো বাড়িতে ছিলাম না। মায়ের মাথায় খুব হিট করে, এবং মাকে তো এমনভাবে পেছনে মেরেছে। মা তো হসপিটালে ভর্তি আছে, বৌমাও হসপিটালে ভর্তি ছিল। মা এমনি অসুস্থ রুগী, এখন ডাক্তার আবার বেটার ট্রিটমেন্টের জন্য যেতে বলেছে, স্ক্যান করতে বলেছে। মাকে নিয়ে তো খুব চিন্তায় আছি। আমার নাম শেখ জয়নাল আবেদিন। গ্রামেরই তো ঘটনা, বিষয়টা কি হয়েছে? বিষয়টা হচ্ছে ওই যে ভদ্রমহিলা যে মেয়েটা আর কি, ও হচ্ছে ওই জালাল বলে ছেলেটার সঙ্গে বহুদিন ধরে ওর সম্পর্ক নাকি ছিল বলছে আমাদের কাছে, এবং আমাদেরকে অভিযোগ জানায়। আমরা বিষয়টাকে নিয়ে বসে একটা সমাধানের রাস্তা তৈরি করি। সমাধান মেনে নিয়েও ও কিন্তু কার্যকরী করেনি বা মানতে রাজি নয়। সেই পরিস্থিতি চলতে থাকে। চলাকালীন আজকে হঠাৎ করে আমার হচ্ছে ভাইয়ের বাড়িতে আর কি আক্রমণ করে, এবং দুটি ছেলেকে নিয়ে গিয়ে আক্রমণ করে, এবং তারা এখন খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছিল দাসপুর রেফার করেছে ঘাটালে মোটামুটি এখন চিকিৎসাধীন আমার ভাবি। আর আমার যে একটা বৌমা, তাকেও আঘাত করে, তার আঙুলে চোট আছে এবং টানা হিজড়া করে। এই পরিস্থিতিতে মোটামুটি আমরা এখন আইনের দ্বারস্থ আমার বৌমা হয়েছে, সেহেতু আমরা এই ব্যাপারটা নিয়ে সুবিচার পেতে চাই। আপনার নাম? আমার নাম আবু সামাদ মল্লিক, বাড়ি? ভূতা।